একসাথে আনন্দ হচ্ছে প্রাকৃতিক পরিবেশে। কেউ রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বেড়াতে গেছো? গেছো? রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঠিক এরকম চারদিকটা গাছ গাছালি আছে। অভিভাবকদের কেমন লাগছে? একটু জোরে আছে অভিভাবকরা, কেউ একজন প্লিজ একটু আসুন। গার্জিয়ান কেমন লাগছে একটু শুনে নেবো। আমাদের স্যার অ্যাঙ্কারিং করার আগে একটু আমাদের কথাগুলো শুনি। কেমন লাগছে? আচ্ছা সবাই তাদের থিমসংটা একটু চালান যেটা শিশুরা দিয়েছে। আর একজন যুবনী প্লিজ একটু আসুন, কেউ একজন, যে আজকের এই অনুষ্ঠানটা স্যার যে আমাদের জন্য তৈরি করেছেন, একটা এত বড় ক্ষেত্র আমাদের শিশুদের দিয়েছেন, কেমন লাগছে? আমি আমাদের মধ্যে থেকে র্যান্ডম চুজ করছি, যে কোনো সার্কেলে যে কোনো দিদিমণিকে ডেকে নেবো বা মাস্টারমশাই জন্য ডাকবো। দিদিমণি একটু বলুন কেমন লাগছে? বাচ্চাদের ছোট ছোট শিশুদের জন্য এত সুন্দর একটা উদ্যোগ, মানে সত্যি আপ্লুত হয়ে যাচ্ছে এসে, এবং পরিবেশটা দেখে যেখানে বাচ্চারাও খুব আনন্দিত হচ্ছে এবং আমরা টিচাররা যারা আছি তারাও খুব আনন্দিত হচ্ছি যে এত সুন্দর একটা স্যার আমাদের জন্য এরকম একটা অর্গানাইজ করে দিয়েছেন, যেখানে আমরা বাচ্চাদেরকে নিয়ে আসছি। বাচ্চারা ছোট ছোট শিশুরা একসাথে অনেক শিশুরা আসছে এবং তারা খুব আনন্দ পাচ্ছে। দিদিমণি নামটা সার্কেলের নামটা বলবেন। দমদম নর্থ সোমা মুখার্জি। থ্যাংক ইউ। মাস্টারমশাই কোন সার্কেল? নাম সার্কেল বলে শুরু করি। জয়দীপ রায়, নৈহাটি সার্কেল। আমরা আমাদের মধ্যে এখানে যে সমস্ত বাচ্চারা আছে, আমরা হয়তো এখানে কখনো প্রত্যেকে শান্তিনিকেতন যেতে পারিনি। শান্তিনিকেতনে যে পড়াশোনার নিয়মটা, সেটা কোনো ঘরের মধ্যে আমাদের পড়াশোনা হয় না। আমাদের যে লেখাপড়া মুক্ত পরিবেশে প্রকৃতির মধ্যে পড়াশোনা হয়। আমাদের সবার সাধ্য হয়তো শান্তিনিকেতনে যেতে হবে, মানে যাওয়া হয় না, কিন্তু আমাদের স্যার, আমাদের দেবব্রত স্যার, আমাদের চেয়ারম্যান স্যার আমাদের এই সামার ক্যাম্পের মাধ্যমে এই মুক্ত পরিবেশে আপনার পড়াশোনার যে আনন্দ, যে উৎসাহ, সেইটা আমাদের এই সামার ক্যাম্পের মাধ্যমে তুলে দিয়েছেন। ধন্যবাদ স্যারকে।